হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমাদের জীবনে একটাই টার্গেট, একটাই অপরচুনিটি, একটাই গোল, মাধ্যমিক 2022। আর মাধ্যমিক 2022-এ তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা দিলেই হবে না, নিজেদেরকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য ইংলিশ কোশ্চেন পেপারে 100 out of 100 পেয়ে দেখাতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে পেয়ে দেখাতেই হবে। তোমাদের জীবনে একটাই টার্গেট কিন্তু, আর একটাই চান্স, শেষ শেষ চান্স তোমাদের, এটা লাস্ট চান্স। তো বন্ধুরা, তোমরা তোমাদের সাধ্য মতো যত রকম পরিশ্রম করে, একদম তোমরা যতটা বেশি পারো পরিশ্রম করে নিজেদেরকে প্রমাণ করে দাও। বন্ধুরা, আমি দেখতে চাই কে কজন 100 out of 100 পেলো। তো বন্ধুরা, আজকে আমি রায় অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে মাধ্যমিক প্রিপারেশনের উপর মডেল কোশ্চেন পেপার 23 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, তোমাদের বোঝানোর চেষ্টা করবো। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে কিন্তু তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা যদি শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি কোশ্চেন বা আনসার, রাইটিং, গ্রামার যাই বলো ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, কোনো রকম কোনো কিছু ফল্ট থাকলে, কোনো কিছু উপদেশ দেওয়া থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই দাদা মনে করে, অবশ্যই ভাই মনে করে ক্ষমা করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমাদের সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো তোমরা দেখে নাও মডেল কোশ্চেন পেপার 23। বন্ধুরা, তোমরা যদি এই পিডিএফটি ডাউনলোড করতে চাও, দেখো ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পিডিএফটি ডাউনলোড করে নেবে। শুরু করছি আমাদের মডেল কোশ্চেন পেপার 23। মডেল কোশ্চেন পেপার 23 স্কুলের নাম উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল, স্যার সৌভিক ঘোষ। তো প্রথমে আমরা রায় অ্যান্ড মার্টিন এবং স্যার সৌভিক ঘোষ মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা দেখো, আমরা সিনে প্রবেশ করছি। সিনটি নেওয়া হয়েছে অ্যান্ড্রু বার্টন পেটারসন রচিত দ্য ক্যাটের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। কোশ্চেন, এর দাগের কোশ্চেন। এখানে ট্রু ফলস বলেছে, যদি ট্রু হয় তাহলে টি করবে, ফলস হলে এফ করবে। তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট যোগ করতে বলেছে। দুটো কোশ্চেন আছে, 1 + 1 ওটা ব্র্যাকেটের মধ্যে আছে, প্লাস × 2 = 4, মানে দুটো কোশ্চেন আছে, 2 নম্বর করে 4 নম্বর, আর এই 2 নম্বরটাকে ভাগ করা আছে। বুঝতে পারছো তোমরা, মানে ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য 1 নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 1 নম্বর। প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি। দ্য ক্যাটস ফন্ডনেস ফর ইটস হোম রাদার দ্যান ইটস ইনিমেট ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড। আবার পড়ছি, ভালো করে বুঝে নাও। দ্য ক্যাটস ফন্ডনেস ফর ইটস হোম রাদার দ্যান ইটস ইনিমেটস ইজ অ্যাপ্রিসিয়েটেড। মানে কি বলেছে বলো তো? মানে ধরো আমার বাড়িতে একটা বিড়াল আছে, আমি হচ্ছি আমার ঘরের সদস্য। এবার আমার সদস্যদের থেকে আমার থেকে ওই বিড়ালের কদর বেশি, মানে বেশি প্রশংসা পাই, তাই এটা ট্রু হয়েছে। বুঝতে পারলে তোমরা? এটা ট্রু হয়েছে। সাপোর্টিং স্টেটমেন্ট আমি এখানে মার্ক করে দিয়েছি, দেখে নাও। ফার্স্ট লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস দ্যাট দে আর মোর ফন্ড of their home than of the people in it. Okay, next question number 2. When the old family moves from the house and the new tenant arrives in, the cat fails to attach himself to them. আবার পড়ছি, ভালো করে বুঝে নাও। when the old family moves from the house, যখন ওই বাড়িটা থেকে, যখন ওই আগের যারা বাস করতো তারা যদি চলে যায়, অ্যান্ড নিউ টেনেন্ট অন্য ভাড়াটিয়ারা যদি অ্যারাইভস ইন, মানে আসে, দ্য ক্যাট ফেলস টু অ্যাটাচ হিমসেলফ টু দেম, মানে বিড়ালটি তাদের সঙ্গে মিশতে ব্যর্থ হয়। ফলস, বিড়ালটি সহজেই মিশে যায়, তাই এটা ফলস হয়েছে। সাপোর্টিং স্টেটমেন্ট মার্ক করে দিচ্ছি, দেখে নাও তোমরা। শো থেকে লিখবে একদম শেষ পর্যন্ত। সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস, দ্য ক্যাট ইফ অ্যালাউড উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনেন্ট। ওকে, সহজেই মিশে যায়, এখানে মিশে নি বলেছে, তাই ফলস হলো। ওকে বন্ধুরা, দেখো বিয়ের দাগের কোশ্চেন। আনসার দ্য ফলোইং কোশ্চেন 23 = 6। তিনটে কোশ্চেন আছে, 2 নম্বর করে আছে, 6 নম্বর। ওকে, ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। হোয়াই ডাজ দ্য ক্যাট নট লাইক টু লিভ হিজ কান্ট্রি? হোয়াই ডাজ দ্য ক্যাট নট লাইক টু লিভ হিজ কান্ট্রি? কেন বিড়ালটি তার নিজের দেশকে ছাড়তে রাজি নয়? এখানে দেশ বলতে কি? দেশ বলতে সে যেখানটা বাস করে সেখানটা দেশ বলা হয়েছে। সে কেন তার দেশকে ছাড়তে রাজি নয়, একটা কোশ্চেন। নাম্বার 2, হাউ ডাজ দ্য ক্যাট অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনেন্ট? কীভাবে বিড়াল নিজেকে ওই ভাড়াটিয়াদের সাথে একদম মানে খাপ খাইয়ে নিয়েছিল, বলা যেতে পারে, খাপ খাইয়ে নিয়েছিল। ওকে, তো এই কোশ্চেনের আনসার দুটো আমি লিখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তোমরা যদি খুব সুন্দর লিখতে পারো তাহলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করো। দেখো, ইন অ্যান্ড্রু বার্টন পেটারসনস দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি
because of his friends and companions. Besides, he knows every nook and corner of the place. He will have to learn a new geography if he exiles to a new country. তো ভালো করে শোনো। In Andrew Barton Peterson's the cat does not like to leave his country because of his friends and companions. Besides, he knows every nook and corner of the place. He will have to learn a new geography if he exiles to a new country. আর দ্বিতীয় কোশ্চেনটি বলা ছিল হাউ ডাজ দ্য ক্যাট অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনেন্ট, কীভাবে নতুন ভাড়াটের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিল। তো পড়ছি দেখো, দ্য ক্যাট অ্যাটাচ himself to the new tenant by giving them the privilege of boarding him while he enjoys life in his own way. আবার পড়ছি, the cat attach himself to the new tenant by giving them the privilege of boarding him while he enjoys life in his own way. Next question number 3. Name the text and the writer. Name the text and the writer. The name of the text and the writer is The Cat and Andrew Barton Peterson respectively. তো বন্ধুরা এই ধরনের তোমরা লিখবে, এই ধরনের স্টাইলটা খুব ভালো স্টাইল একটা। দ্য নেম অফ দ্য টেক্সট অ্যান্ড দ্য রাইটার ইজ দ্য ক্যাট অ্যান্ড অ্যান্ড্রু বার্টন পিটারসন রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি মানে হচ্ছে যথাক্রমে, মানে প্রথমটার জন্য প্রথমটা, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা। বন্ধুরা এরপরে প্রবেশ করছি আমরা পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম কোপা রচিত স্নেল থেকে নেওয়া হয়েছে, দ্য স্নেল থেকে নেওয়া হয়েছে। Their question, complete the following sentences with information from the text, from the extract of the poem, 1/2 into 2 equal to 3. দুটো কোশ্চেন আছে, 1.5 নম্বর করে আছে, দুটো আছে 3 নম্বর। ওকে, ফার্স্ট কোশ্চেন কমপ্লিট সেন্টেন্স ভীষণ ইজি হয়, আমরা জানি এগুলো। নাম্বার 1, if someone touches his horns even slightly, the snail. কি কোশ্চেনটা ভালো করে বলেছে দেখে না তোমরা, if someone touches his horns even slightly, the snail বলছে কেউ যদি হালকা করে তাকে সামান্য স্পর্শ দেয় তখন কী করবে, তাহলে দ্য স্নেল শ্রিংস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। একদম মুহূর্তের মধ্যে সে তার নিজের ঘরের মধ্যে ঢুকে পড়বে। ওকে, শ্রিংস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। নাম্বার 2, দ্য স্নেল ইজ স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রিজার। আবার পড়ছি, দ্য স্নেল ইজ স্যাটিসফাইড টু, কিসে সে সন্তুষ্ট, টু বি ওন হোল, টু বি হিজ ওন হোল ট্রিজার, তার নিজের যে সুখ শান্তি বা নিজের যে সম্পদ আছে সেটাতেই সে একদম স্যাটিসফাইড। বন্ধুরা দেখো বিয়ে দেওয়ার কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই সেলফ কালেক্টিং পাওয়ার। কোশ্চেনের নাম্বার দেওয়া আছে 2। ওকে, সেই মতো লিখবে 2 নম্বরের মতো। এখানে বলেছে সেলফ কালেক্টিং পাওয়ার বলতে কী বোঝানো হয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই সেলফ কালেক্টিং পাওয়ার। তো দেখো আনসারটা আমি লিখেছি, যদি ভালো লাগে তো আমারটাই নেবে, আর যদি পছন্দ না হয় তাহলে তোমরা নিচের মতো করে লিখবে একটা। ওকে, দেখো, হিয়ার সেলফ কালেক্টিং পাওয়ার ইজ এক্সপ্লেনিং দ্য কোয়ালিটি দ্য স্নেল পোজেস টু গ্র্যাব দেয়ার বডি। বন্ধুরা দেখো এখানে স্নেল লিখেছি আর দেয়ার লিখেছি, হ্যাঁ এখানে একটু ভুল হয়ে গেছে, যদি এস দিতেও না তাহলে কিন্তু এখানে দেয়ারটা বেটার হতো। কিন্তু দেখো এখানে দেয়ারটা এই জন্য দেওয়া হয়েছে যে পুরো একদম কি বলবো যে শামুক জাতিটাকে পুরোটা বোঝানো হয়েছে, সেই অর্থে দেয়ারটা দিয়েছি। ওকে, তোমরা যদি এটা বুঝতে না পারো তাহলে তখন তোমরা স্নেল করলে তোমরা ইটস করবে বা ইট করবে। ইটস মানে ইহার বডি। ওকে, স্নেল করলে ইটস করবে, আর স্নেলস করলে যদি এস কর মানে সিঙ্গুলার করলে সিঙ্গুলার করবে, প্লুরাল করলে প্লুরাল করবে। ওকে, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইফ সামওয়ান টাচেস ইটস বডি, ইটস সেলফ কালেক্টিং পাওয়ার গিয়ার আপস অ্যান্ড ইট গেটস র্যাপড আপ কভারিং হিজ বডি। তো ভালো করে শোনাও, আবার পড়ছি, হিয়ার সেলফ কালেক্টিং পাওয়ার ইজ এক্সপ্লেনিং দ্য কোয়ালিটি the snail poses to grab their body by its body. If someone touches its body, its self-collecting power gear ups and it gets wrapped up covering his body. Next question number 2. What chattels does the snail has in his dwelling? What chattels does the snail has in his dwelling? শামুক তার নিজের মানে বাড়িতে বলো, ডোয়েলিং মানে কি বাসস্থান, নিজের বাসস্থানে কি কি সম্পদটা রাখি। ওকে, তো দেখো আনসার লিখেছি, এখানে 2 নম্বর দেওয়া আছে। ওকে, মানে তোমরা শুধু নাম্বার দেখে যে এত বড় লিখতে হবে সেটা কিন্তু করো না, তোমরা যেটুকু দরকার সেটুকু লিখবে, বুঝতে পারলে না, মানে যেটুকু কনটেক্সট সেইটুকুর উত্তর দেবে তোমরা। দেখো লিখেছি আমি, ইন দ্য স্নেল দ্য চ্যাটেলস অফ দ্য স্নেল ইজ হি হিমসেলফ। এখানে তার চ্যাটেলস কোনটা, মানে চ্যাটেলস মানে সে নিজেই তো তার সম্পদ। হি হিমসেলফ
ইজ হিজ অল চ্যাটেলস। আবার পড়ছি, ইন দ্য স্নেল দ্য চ্যাটেলস অফ দ্য স্নেল ইজ হি হিমসেলফ। হি হিমসেলফ ইজ হিজ অল চ্যাটেলস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। 3 কোশ্চেনটা দেখে নাও, হোয়াট ইজ মেন্ট বাই এক্সপ্রেশন হোল টিজার। এখানে 2 নম্বর দেওয়া হয়েছে। হোয়াট ইজ মেন্ট বাই দ্য এক্সপ্রেশন হোল টিজার, এই যে হোল টিজার পুরো সম্পদ, এইটার অর্থটা কী বোঝানো হয়েছে? হোল টিজার বলতে কী বোঝানো হয়েছে? তো এর আনসারটা আমি নিচে লিখে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা, খুব ছোটো লিখেছি। দ্য ফ্রেজ হোল টিজার রিফার্স টু দ্য স্নেলস পার্সোনাল বিলঙ্গিংস। ইন দ্য স্নেলস কেস হি হ্যাজ নো পার্সোনাল বিলঙ্গিংস আদার দেন হিজ বডি। তার নিজের শরীর ছাড়া আর কিছুই তো নাই, সেটাই তো বলেছে যে হোল টিজার। আবার পড়ছি, দ্য ফ্রেজ হোল টিজার রেফার্স টু দ্য স্নেলস পার্সোনাল বিলঙ্গিংস। ইন দ্য স্নেল কেস হি হ্যাজ নো পার্সোনাল বিলঙ্গিংস আদার দ্যান হিজ বডি। তার শরীর ছাড়া আর নিজের কোনো সম্পত্তি বা সম্পদ কিছু নেই। ওকে, নাম্বার 3, 4 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি আছে, রাইট দ্য নেম অফ দ্য পোয়েট। ভীষণ ইজি কোশ্চেন, 1 নম্বর দেওয়া হয়েছে। দ্য নেম অফ দ্য পোয়েট ইজ উইলিয়াম কোপার। দ্য নেম অফ দ্য পোয়েট ইজ উইলিয়াম কোপার। বন্ধুরা, আমি আনসিনটার মানে সহ পড়ার চেষ্টা করছি, তোমরা ভালো করে শোনো। A simulated video of fireworks with a background music is being circulated on social media with claims that it shows a display of fireworks in Japan which was supposed to be a part of the opening ceremony of the Olympic Games to be held this year. পড়ছি দেখো, ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ একটি আতশবাজির প্রদর্শনী, মানে কৃত্রিম একটা ভিডিও, আতশবাজির সম্বন্ধীয় কৃত্রিম একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হচ্ছে, যেটা দাবি করা হয়েছে যে এটি জাপানে আতশবাজি প্রদর্শন করবে এই বছর কবে? অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের সময় অনুষ্ঠানে অংশগ্রহণ করার সময়। ওকে, নেক্সট, দ্য ক্লেমস ফার্দার সাজেস্ট দ্যাট সিন্স দ্য ফায়ারওয়ার্ক কুড নট বি স্টোর টিল 2021। এই দাবিগুলো আরও কি বলছে, আরও পরবর্তীকালে জানিয়েছে যে যেহেতু এই আতশবাজিকে 2021 সালের পর্যন্ত স্টোর করে রাখা যাবে না, দেয়ার ওয়াজ এ স্পেকটাকুলার ডিসপ্লে অন দ্য ফুট হিলস অফ মাউন্ট ফুজি ইন অ্যাডভান্স। সেই জন্য মাউন্ট ফুজির মানে ফুজি পর্বতের পাদদেশে একটা বৃহৎ বড় প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল, মানে ওই আতশবাজিগুলোকে মানে আর কি আতশবাজির প্রদর্শনী করা হয়েছিল। দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অ্যান্ড দ্য জাপানিজ গভর্নমেন্ট হ্যাজ পোস্টপন্ড দ্য অলিম্পিক গেমস আনটিল জুলাই 2021। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এবং জাপান সরকার এই যে অলিম্পিক খেলা সেটা 2021 সালের জুলাই পর্যন্ত স্থগিতাদেশ করেছে, বিকজ অফ দ্য ইম্প্যাক্ট অফ দ্য কোভিড-19 প্যান্ডেমিক। কারণ ওই করোনা অতিমারির জন্য এই খেলাটা পিছিয়ে গেছে। However, according to reports, fireworks were displayed on July 24 to mark the day the Olympics were supposed to begin. মানে যে তারিখে অলিম্পিকটা হওয়ার কথা ছিল সেই তারিখটিকে স্মরণ করার জন্য ওই 24 তারিখে, জুলাইয়ের 24 তারিখে ওই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল। দ্য ভাইরাল ভিডিও ইজ এ ডিসপ্লে অফ স্পেকটাকুলার অ্যান্ড দ্য সিঙ্ক্রোনাইজড ফায়ারওয়ার্কস ওভার এ মাউন্ট রেঞ্জ উইথ এ ওয়াটার বডি ইন দ্য ফোরগ্রাউন্ড। আর এই যে ভিডিওটা যেটা সার্কুলেট হয়েছিল, সেই ভিডিওটার আগে একটা জলছবি ছিল, যে দেখাচ্ছে যে পর্বতের পাদদেশে একটা ওই আতশবাজি প্রদর্শনী হচ্ছে, জলছবি, শুধুমাত্র জলছবি, যে ওয়াটার বডি বলেছে না, জলছবি। দ্য ক্যাপশন অফ দ্য ভাইরাল ভিডিও রিডস, ইট ইজ রিউমার দ্যাট দ্য ফায়ারওয়ার্কস ওয়ার সেট অফ দ্য ওপেনিং সেরিমনি অফ দ্য অলিম্পিক গেমস টু বি হেল্ড ইন জাপান দিস ইয়ার। আর একটা গুজব রটে গিয়েছিল, যে গুজবটা ছিল যে এবছর জাপানে যে অলিম্পিক খেলা হচ্ছে তার অনুষ্ঠানের দিনকে এটা হয়েছে। তারপর পড়ছি দেখো, দ্য অলিম্পিক ক্যান নট বি ওপেন্ড বিকজ অফ দিস নিউ ক্রাউন এপিডেমিক। আর এই মহামারীর জন্য অলিম্পিকটা শুরু হচ্ছে না। বাট দিস ফায়ারওয়ার্কস, কিন্তু এই সমস্ত আতশবাজিগুলো ক্যান নট বি স্টোর আনটিল 2021, 2021 সাল পর্যন্ত স্টোর করে রাখা যাবে না। সো দ্য অলিম্পিক ফায়ারওয়ার্কস ওয়ার সেট অফ আন্ডার দ্য বিউটিফুল মাউন্ট ফুজি ইন অ্যাডভান্স। সুতরাং আগে থেকে এই আতশবাজিগুলো ধরিয়ে দেওয়া হয়েছিল, হুইচ ইজ টু স্পেকটেকুলার, যেটা ছিল অতীব একদম খুব ভালো, অতীব দর্শনীয়। বন্ধুরা দেখো আনসিন থেকে কোশ্চেনগুলো। প্রথম আছে এ দেয়ার কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 × 6 = 6। 6টা আছে, 1 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন নাম্বার 1, ভালো করে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সিমুলেটেড মিন? সিমুলেটেড শব্দটির অর্থ কি? আমরা জানি ফেক। ফেক মানে হচ্ছে কৃত্রিম বা সিমুলেটেড। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, দ্য ভিডিও ওয়াজ অফ ফায়ারওয়ার্কস।
Question 3, why was the Olympic Games postponed? Why was the Olympic game postponed? Option D is the right answer. The global epidemic changed the regular course of life. তো বন্ধুরা এখানে খুব অস্পষ্ট আছে, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে, তো দেখো এখানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দ্য গ্লোবাল এপিডেমিক চেঞ্জ দ্য রেগুলার কোর্স অফ লাইফ। কোশ্চেন 4, হোয়াট উইল দ্য টেন্টেটিভ শিডিউল অফ অলিম্পিক গেমস বি? হোয়াট উইল দ্য টেন্টেটিভ শিডিউল অফ অলিম্পিক গেমস বি? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, ইন জুলাই 2021. ইন জুলাই 2021. Question 5, where the fireworks planned to be shown? Where the fireworks planned to be shown? So option C is the right answer, in the opening ceremony of the Olympic Games. In the opening ceremony of the Olympic Games. Why? Sorry, এটা where আছে, আমার পড়া ভুল হয়েছে। Where the fireworks planned to be shown? In the opening ceremony of the Olympic Games. Next question, question number 6. Why were the fireworks displayed as stated in the video? Why were the fireworks displayed as stated in the video? Option A is the right answer. The fireworks could not be stored till 2021. The fireworks could not be stored till 2021 is the right answer. Option A is the right answer. বন্ধুরা বিয়ের দাগের কোশ্চেনগুলো ট্রু অ্যান্ড ফলস দেওয়া হয়েছে। তিনটে কোশ্চেন আছে, 6 নম্বর আছে 2 নম্বর করে, আর 2 নম্বরটাকে ভাগ করা আছে 1+1 করে। ওকে, ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। Japan was supposed to be a part of the next Olympic Games. Japan was supposed to be a part of next Olympic Games. False. জাপান নেক্সট ইয়ারের জন্য নয়, দিস ইয়ার রানিং ইয়ারের জন্য খেলবে। ওকে, তো দেখো আবার আমি সাপোর্টিং স্টেটমেন্টটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। একদম প্রথমে আছে সাপোর্টিং স্টেটমেন্টে, দেখে নাও তোমরা। ওকে, দেখো, ইট শোজ আ ডিসপ্লে অফ ফায়ার ওয়ার্কস ইন জাপান হুইচ ওয়াজ সাপোজ টু বি পার্ট অফ দ্য ওপেনিং সেরিমনি অফ দ্য অলিম্পিক গেমস টু বি হেল্ড দিস ইয়ার। বর্তমান ইয়ারটাতে জাপান অংশগ্রহণ করছে, পরের ইয়ারে নয়। কোশ্চেন নাম্বার 2, নেক্সট কোশ্চেন, দেয়ার ওয়াজ নো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইন দ্য সিমুলেটেড ভিডিও। ফলস। দেয়ার ওয়াজ নো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইন সিমুলেটেড ভিডিও। ফলস, কারণ ওই ভিডিওটাতে ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক ছিল। আমি সাপোর্টিং স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, প্রথম লাইনটা একদম সাপোর্টিং স্টেটমেন্ট। সিমুলেটেড ভিডিও অফ ফায়ার ওয়ার্কস উইথ এ ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ বিং সার্কুলেটেড অন সোশ্যাল মিডিয়া উইথ ক্লেমস দ্যাট। এত পর্যন্ত তোমরা লিখতে পারো বা পুরো লাইনটা লিখে দিলে কোনো অসুবিধা নাই। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 3। তো বন্ধুরা এখানে ভীষণ অস্পষ্ট আছে, বুঝে নাও ভালো করে একটু। ফায়ার ওয়ার্কস আর ডিসপ্লেড অন জুন 24। ফায়ার ওয়ার্কস আর ডিসপ্লেড অন জুন 24। ফলস, জুন নয়, এটা জুলাই হবে। ওকে, জুলাই। আমি সাপোর্টিং স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, হাউএভার অ্যাকর্ডিং টু রিপোর্ট ফায়ার ওয়ার্কস আর ডিসপ্লেড অন জুলাই 24। জুন 24 নয়, জুলাই 24। বন্ধুরা এরপরে দেখে নাও সি এর দাগের কোশ্চেন। আনসার দ্য ফলোইং কোশ্চেন 2 × 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে আছে, 8 নম্বর। প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন পড়ছি। হোয়াট ওয়াজ অন দ্য ফোরগ্রাউন্ড অফ দ্য স্পেকটাকুলার ফায়ার ওয়ার্ক শো? হোয়াট ওয়াজ অন দ্য ফোরগ্রাউন্ড অফ দ্য স্পেকটাকুলার ফায়ার ওয়ার্ক শো? তো জল ছবি ছিল, আমরা সকলে জানি। তাহলে আমি দেখো লিখেছি, আনসারটা সংক্ষেপে লিখেছি, দেয়ার ওয়াজ এ ওয়াটার বডি অন দ্য ফোরগ্রাউন্ড অফ দ্য স্পেকটাকুলার ফায়ার ওয়ার্ক শো। দেয়ার ওয়াজ আ ওয়াটার বডি অন দ্য ফোরগ্রাউন্ড অফ দ্য স্পেকটাকুলার ফায়ার ওয়ার্ক শো। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য রিজন অফ দ্য স্পেকটাকুলার শো হুইচ টুক প্লেস অন জুলাই 24 অ্যাজ স্টেটেড ইন দ্য ভিডিও? ভিডিওতে যেহেতু যেরকম ব্যাখ্যা করা ছিল যে এই স্পেকটাকুলার শোটা জুলাইয়ের 24 তারিখে হয়েছিল, কেন তার পেছনে কারণটা কি? তো বন্ধুরা এই কোশ্চেনটি ভীষণ ইজি কোশ্চেন, আমি লিখতে ভুলে গেছি বা মিস হয়ে চলে গেছে। আমি বলে দিচ্ছি, দেখে নাও, পরে আমি টাইপ করে দিচ্ছি, দেখে নাও তোমরা কোশ্চেনটি সাজাবে। ওকে, দেখো, দ্য রিজন অফ দ্য স্পেকটাকুলার শো হুইচ টুক প্লেস অন জুলাই 24 অ্যাজ স্টেটেড ইন দ্য ভিডিও। বিকজ একটাই কারণ ওই আতশবাজিগুলোকে জুলাইয়ের পরে আর বেশি দিন রাখা যাবে না। ওটাই হচ্ছে একদম পারফেক্ট আনসার। তো তোমরা কোশ্চেনটি সাজাবে, দ্য রিজন অফ দ্য স্পেকটাকুলার শো হুইচ টুক প্লেস অন জুলাই 24 অ্যাজ স্টেটেড ইন দ্য ভিডিও। বিকজ কারণটার পর এবার তোমরা লিখবে, দিজ ফায়ার ওয়ার্কস কুড নট বি স্টোর্ড আনটিল জুলাই 24 বা আনটিল জুলাই 2021। আনটিল জুলাই 2021। আবার পড়ে দিচ্ছি, বিকজ কারণ দিজ ফায়ার ওয়ার্কস কুড নট বি স্টোর until July 2021. Okay. Next question number 4. Supply a suitable title to the given passage. এই যে প্যাসেজটা পড়লেই প্যাসেজের একটা টাইটেল দিতে বলেছে। তো আমার মতে একটা দেখো টাইটেল দিয়েছি, তোমরা তোমাদের মতো করে দিবে, বুঝবে যেমন তেমন টাইটেল দেবে। দেখো আমি লিখেছি,
সুটেবল টাইটেল টু দ্য গিভেন প্যাসেজ মেবি হতে পারে দ্য অলিম্পিক্স ওয়ার সাপোজ টু বিগিন। এখানে ভীষণ অস্পষ্ট আছে, খুব ভালো করে বুঝবে আর শুনবে কিন্তু। দ্য অলিম্পিক্স ওয়ার সাপোজ টু বিগিন, অলিম্পিক্স শুরু হতে চলেছে। বন্ধুরা এরপরে আমরা গ্রামার এবং ভোকাবুলারিগুলো দেখে নেব। প্রথম 4 দাগের কোশ্চেন বলেছে, এখানে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসতে বলেছে, নাম্বার আছে 1 × 2 = 2, দুটো শূন্যস্থান আছে, আর্টিকেল অথবা প্রিপোজিশন বসতে বলেছে এবং 2 নম্বর আছে। পড়ছি, তোমরা কিন্তু টেক্সটগুলো ভালো করে খুঁটিয়ে পড়বে, টেক্সচুয়াল আর্টিকেল প্রিপোজিশন পড়তেই পারে। সামি ফেল্ড দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ অ্যান্ড হিজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। প্রথম শূন্যস্থানে বসেছে দ্য, দ্বিতীয় বসছে হুইথ। এরপর আছে ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 8 = 8, 8টা আছে, 8 নম্বর 1 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন পড়ছি, আউ সেজ দ্য গেস্ট দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইন্টু মি, চেঞ্জ ইন্টু ন্যারেশন। দ্য গেস্ট এক্সক্লেমস ইন পেন দ্যাট দ্য ক্যাট হ্যাড স্টাক হিজ ক্লজ ইন্টু হিম। দ্য গেস্ট এক্সক্লেমস ইন পেন দ্যাট দ্য ক্যাট হ্যাড স্টাক হিজ ক্লজ ইন্টু হিম। কোশ্চেন 2, ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রে। এটাকে বলেছে স্মলটিকে, এই স্মল ওয়ার্ডটিকে কম্প্যারেটিভ ডিগ্রিতে করতে বলেছি। তো পড়ছি, আই অ্যাম স্মলার অ্যান্ড নট হাফ সো স্প্রে দ্যান ইউ। আই অ্যাম স্মলার অ্যান্ড নট হাফ সো স্প্রে দ্যান ইউ। কোশ্চেন 3, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। এখানে এই ওয়াকটা ভাব ফর্মটাকে এখানে জিরান্ডে করতে বলেছে। তো দেখো আমি লিখেছি ওয়াকিং ইজ মেকিং স্লো প্রোগ্রেস, ওয়াকিং ইজ মেকিং স্লো প্রোগ্রেস। কোশ্চেন 4, Cloudy and I did not understand what he meant. Cloudy and I did not understand what he meant. এটা প্যাসিভ ভয়েসে কত বলেছে, what he meant was not understood by Cloudy and I. What he meant was not understood by Cloudy and I. Question 5. Question 5 the pupil were too stunned to speak in the beginning. The pupil were too stunned to speak in the beginning, make it negative. The pupil were so stunned that they could not speak in the beginning. The pupil were so stunned that they could not speak in the beginning. Next question, question number 6. The family has finished tea. Then the cat casually went out of the room. এখানে নমিনেটিভ অ্যাবসলিউট করতে বলেছি। আবার পড়ে দিচ্ছি কোশ্চেনটা, দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি, দ্বিতীয় সেন্টেন্স দেন দ্য ক্যাট ক্যাজুয়ালি ওয়েন্ট আউট অফ দ্য রুম। এখানে নমিনেটিভ অ্যাবসলিউট। তো লিখেছি দেখো, দ্য ফ্যামিলি হ্যাভিং ফিনিশড টি দেন দ্য ক্যাট ক্যাজুয়ালি ওয়েন্ট আউট অফ দ্য রুম। দ্য ফ্যামিলি হ্যাভিং ফিনিশড টি দেন দ্য ক্যাট ক্যাজুয়ালি ওয়েন্ট আউট অফ দ্য রুম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7. Unless you swear the black oak bark will wrinkle over you. তো দেখো বন্ধুরা আমারও পড়তে অসুবিধা হচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখে নেবে, আমি একটু জুম করে দিচ্ছি, দাঁড়াও। ওকে, এবার হয়তো তোমরা বুঝতে পারবে। দেখো, আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, এখানে স্প্লিট করতে বলেছে। তো স্প্লিট মানে আমরা জানি দুটো সেন্টেন্স ভাঙা। তো এটা দেখো কনফিউশন আছে, যদি হয়তো ভুল যদি যেতে পারে তোমরা কিন্তু আমাকে ঠিক করে দেবে। প্রথম সেন্টেন্স, ইফ ইউ সোয়ার, যদি তুমি সোয়ার মানে প্রতিজ্ঞা করো, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল নট রিঙ্কেল ওভার ইউ, মানে প্রথম সেন্টেন্স ইফ ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল নট রিঙ্কেল ওভার ইউ। নাম্বার 8, এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, মেক ইট ইন্টারোগেটিভ, মানে ইন্টারোগেটিভ মানে প্রশ্ন সুযোগে করতে বলেছে। কোশ্চেনটি ছিল এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। তো দেখো, হু ডিড নট হ্যাভ রিলেশন অন দ্য মেনল্যান্ড, মেনল্যান্ডে কার কোনো আত্মীয় নেই। হু ডিড নট হ্যাভ রিলেশন অন দ্য মেনল্যান্ড, শেষে একটা অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দেবে, আমার দিতে ভুলে গেছি আমি। ওকে, তোমরা কিন্তু অবশ্যই একটা শেষে জিজ্ঞাসা চিহ্ন দেবে। বন্ধুরা এরপরে দেখো 6 দাগের কি বলা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, মানে ভার্ব বসতে বলেছে, প্যাকেটে একটা করে ভার্ব দেওয়া আছে, তাদের কারেক্ট ফর্মটা বসতে বলেছে। এখানে দুটো আছে, 1 × 2 = 2। পড়ছি আমি, অ্যাট 9:30 হোয়েন উই অট টু হ্যাভ, 2 এর পর সবসময় জানি আমরা V1 বসে, অট টু হ্যাভ ইন দ্য স্কুল প্রেয়ার হল, সামি ওয়াজ লাইং, এখানে লাই আছে প্যাকেটে তাই ওয়াজ লাইং বসলো, ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। প্রথমে বসছে হ্যাভ, দ্বিতীয়তে বসছে ওয়াজ লাইং। তোমরা কিন্তু টেক্সটটা ভালো করে খুঁটে পড়ে, টেক্সটে এই ধরনের পড়তে পারে বা আর্টিকেল প্রিপোজিশন তো পড়তেই পারে। এরপর সাথে থেকে ফ্রেজাল ভাব দেওয়া হয়েছে, নাম্বার আছে 1 × 4 = 4, 4টে আছে, 1 নম্বর করে আছে। 4 নম্বর পড়ছি প্রথমে, কোয়াল আছে, কোয়াল পাস্ট টেন্সে আছে, ফলেন আউট, না এখানে পাস্ট টেন্সে নাই, এটা পাস্ট পার্টিসিপেলেতে আছে, হ্যাড আছে না, হ্যাড কোয়াল, তাহলে এখানে হবে ফলেন আউট, মানে ভিতরিটা হবে।
নেক্সট আছে ইন সার্চ মানে কন্টিনিউয়াস টেন্সে লুকিং ফর। নেক্সট কোশ্চেন 3, লিফটেড আপ মানে নিজেকে তোলা, ফার্স্ট টেন্সে আছে পিকড আপ। নাম্বার 4, ব্রেথ মানে কি নিঃশ্বাস নেওয়া, না এখানে বলেছে ব্রেথ ইজ লাস্ট মানে মারা যাওয়া, ব্রেথ ইজ লাস্ট মানে কি মারা যাওয়া, তাই এখানে পাস্ট ভি টু এতে হয়েছে। ওকে, তারপরে দেখো আনসিন থেকে দুটো ওয়ার্ড দেওয়া হয়েছে, কী ওয়ার্ড আছে দেখো। প্রথম ওয়ার্ড আছে গ্র্যান্ডতে স্পেকটাকুলার হবে, বুঝতে পারছো তোমরা। আর ডিলেড থেকে পোস্টপন্ড, আর গ্র্যান্ড থেকে স্পেকটাকুলার। ওকে বন্ধুরা, এরপরে আমরা রাইটিংগুলো আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। প্রথম আছে একটা এডিটোরিয়াল লেটার লিখতে বলেছে, 9 দাগের বলছি আমি। একটা এডিটোরিয়াল লেটার লিখতে বলেছে, এখানে বলা হয়েছে ইউথদের মধ্যে র্যাশ ড্রাইভিং প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে, মানে হটকারে একদম বেপরোয়াভাবে গাড়ি চালানো, বাইক চালানো, সেই সম্পর্কে একটা এডিটোরিয়াল লেটার। তো বন্ধুরা এটা আমি লিখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর 10 দাগে লিখতে বলেছে একটা নোটিশ লিখতে বলেছে, তুমি হচ্ছে তোমার ক্লাবের সেক্রেটারি, তুমি তোমার গ্রামবাসীদের উদ্দেশ্যে একটা নোটিশ লিখো। সেখানে বলা হয়েছে যে কোভিড-19 ব্যাপারে মানুষদেরকে সচেতন করা হবে এবং সেখানে কিছু স্যানিটাইজার বিতরণ করা হবে, সব সাবান বিতরণ করা হবে, মাস্ক বিতরণ করা হবে, সেই সম্পর্কে একটা নোটিশ লিখতে বলেছে। এটা তোমরা লিখবে। আর শেষে একটা স্টোরি লিখতে বলেছে, স্টোরিটা খুব সুন্দর স্টোরি, একলব্য স্টোরি, এই স্টোরিটা আমি লিখেছি। আজকে তোমাদেরকে দুটো রাইটিং আমি দিচ্ছি, দেখে নাও তোমরা। বন্ধুরা দেখো লেটারটি শোনাচ্ছি তোমাদেরকে পড়ে। An editorial letter about the tendency of rash driving among the young boys. পড়ছি। To the editor, The Telegraph, কলকাতা 7,01,000, subject tendency of rash driving among the young boys. Sir, কমা দিয়েছি, I shall be highly obliged if you kindly allow me a little space in the columns of your esteemed daily to draw the kind attention of the government to the tendency of rash driving among young boys in our locality. Reckless driving has become a common matter nowadays. This is very common in all the towns and cities. But the result of reckless driving is very pathetic. Recently, the tendency of reckless driving is being observed among youths. At night, their reckless driving predominates our locality. Like Bollywood and Hollywood heroes, they drive their bikes and cars at topmost speed without caring traffic rules. And the sound of their bikes and cars snatches our joyous sleep. We have to spend sleepless night. There is no traffic police or civic volunteer at night. We politely took our allegation against this to them, but they ignored. Now they become a gang of ghost riders. So it is the high time when the government should take strong and stern steps to stop reckless driving and thus ensure the safety of the common people in our locality. শেষে লিখেছি ডান দিকেতে ইয়োর্স ফেথফুলি, নিজের নাম লিখবে তোমরা, বাঁ দিকেতে তোমরা লিখবে থ্যাংক ইউ, কমা দিবে, এবার নিজের ঠিকানাটা তোমরা দেবেই, তার সঙ্গে ডেটটা অবশ্যই কিন্তু সুন্দর করে দেবে। বন্ধুরা তোমাদেরকে পরে আমি স্টোরিটা পড়ে শোনাচ্ছি, ভালো করে শুনে নাও। দ্য স্টোরি অফ একলব্য অ্যান্ড দ্রোণাচার্য। একলব্য ওয়াজ দ্য সন অফ এ পুয়ার হান্টার. হি ওয়ান্টেড টু লার্ন আর্চারি, সো হি অ্যাপ্রোচড দ্রোণাচার্য, আ গুরু অফ দ্য রয়্যাল ফ্যামিলি অফ হস্তিনাপুর। দেখবে একদম ওই যে স্টোরিটা হিন্টস দেওয়া আছে না, পুরো লাইন বাই লাইন মিলে যাচ্ছে। ওকে, তোমরা কিন্তু হিন্টস দেখে দেখে সুন্দর করে লিখবে। হস্তিনাপুর। একলব্য রিকোয়েস্টেড দ্রোণাচার্য টু টিচ হিম আর্চারি, বাট দ্য গ্রেট গুরু রিফিউজ টু টিচ অ্যাজ হি বিলং টু এ পুয়ার ফ্যামিলি। একলব্য কনসিডার হিম গুরু and made a statue of Dronacharya and practiced archery sincerely. Dronacharya became shocked when he came to know of Ekalabya's skill and reference to him. Ekalabya explained how he learned from the statue. Dronacharya pleased. Hearing this, he asked for sacrifice from Ekalabya. He obliged as a true disciple and cut off his right hand thumb. তো বন্ধুরা তোমরা যারা পর্যন্ত দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।